ব্রিজ আছে, রাস্তা নেই। গত 4 বছর ধরে থমকে ব্রিজের কাজ। এবারে বর্ষায় কি হবে সেই ভাবনায় রাতের ঘুম নেই এলাকার কয়েক হাজার বাসিন্দার। সুরাহা খুঁজতে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের দ্বারস্থ হলেন জলঘর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গঙ্গাসাগর এবং রাধানগর সহ কয়েকটি গ্রামের হাজার হাজার বাসিন্দা। প্রায় বছর 4 আগে খাড়ির উপর তৈরি হয়েছে কংক্রিটের ব্রিজ। দীর্ঘদিনের দাবি মেনে ব্রিজ তৈরি হলেও এখনো সংযোগকারী রাস্তা তৈরি হয়নি, যার ফলে যাতায়াত করতে পারছেন না গ্রামবাসীরা। খাড়ির কোমর জল ভেঙেই যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। অবিলম্বে ব্রিজ সংযোগকারী রাস্তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সংযোগকারী রাস্তার বিষয় নিয়ে জেলার ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে কথা বলেছে বালুরঘাট পঞ্চায়েত সমিতির তরফ থেকে, এমনটাও জানানো হয়েছে। বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের অধীনে পশ্চিম গঙ্গাসাগর এবং রাধানগর গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে কাশিয়াখাড়ি। আত্রেই নদীর সঙ্গে সংযুক্ত এই কাশিয়াখাড়িতে বর্ষাকালে প্রচুর পরিমাণে জল থাকে। স্থানীয় বাসিন্দাদের তাই দীর্ঘদিন ধরে দাবি ছিল এবং সেই দাবি মেনে বছর 4 আগে প্রশাসনের তরফ থেকে সেখানে একটি কংক্রিটের সেতু নির্মাণ করা হয়। প্রায় 4 বছর আগে সেই সেতু নির্মাণ হলেও তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। শুধুমাত্র সংযোগকারী রাস্তা না হওয়ার কারণে সেতু বা ব্রিজ ব্যবহার করতে পারছে না গ্রামবাসীরা। বন্যা হলে ব্রিজ ডুবে যায়, ফলে ব্রিজের ওপর দিয়ে নৌকা চলাচল করে। ব্রিজের উপরের বদলে নিচ দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। আর এদিকে জল বেড়ে যাওয়ার ফলে সেতুর দুপাশে অস্থায়ী বাঁশের মাচা তৈরি করা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক এবং জেলা প্রশাসনকে বারবার বলেও কোনো সুরাহা মেলেনি। বর্ষাকালে যাওয়া ক্লাস করার সময় যেমন বিপদে পড়ে সব ছেলে মেয়ে ছাত্রছাত্রীরা তারপরে ব্রিজ হয়ে গেছে হয়েছে তো এবার এটা শুধু গ্রামবাসী কনক মণ্ডল কি বলছেন শোনাবো। আমাদের বহুত এখানে মানে যোগাযোগ খুব বিচ্ছিন্ন। ব্রিজ হয়েছে ঠিকই, মানে ব্রিজ তো আমরা বর্ষার সময় পার হতে পারি না, ডুবে যায়। এবং এটা মানে বাড়িতে যদি জল ঢোকে তাহলে এই ব্রিজকে আমরা খুঁজে পাবো না। তো এমনই ব্রিজ হয়েছে, সেই ব্রিজ আমাদের কোনো কাজে লাগে না। আমরা তো সুকান্ত মজুমদারকেও জানিয়েছি এবং সব লেভেলেও জানিয়েছি। তো সুকান্ত মজুমদার যদি আমাদের এই কাজটা ভালো করে, উনি আমাদের সংসদে এসে আমাদের এখানে, তাহলে ভালোই হয়। এবং গ্রামবাসী, এবং শুধু গ্রামবাসী না, গোটা পঞ্চায়েতের লেভেল লোকরা এই রাস্তা দিয়ে চলাচল করেন, তারা আসতে পারেন না, গাড়ি ঘোড়া যেতে পারেন না, স্কুল ছাত্রছাত্রীরা আসতে পারেন না। অনেক প্রবলেম। যারা বাচ্চা কাচ্চারা স্কুলে আসে পাল্টি খাই পড়ে যায়, মোটর সাইকেল নিয়ে চাটা থেকে পড়ে যায়। মানে ব্রিজ হয়েও আমাদের ব্রিজের কোনো কাজে লাগেনি এই পর্যন্ত। হ্যাঁ, উনি আমাদের আশা আছে, উনি যদি কাজটা করেন আমরা খুব খুশি হব গ্রামবাসী। এটা 4 বছর হয়ে গেল এইভাবে অবহেলিত আছে, এখন তো কাজ আমরা দেখতে পাচ্ছি না। শোনা যায় মাঝে মাঝে কাজ হবে হবে হবে, এখন আমাদের কোনো এখন কাজ হয়নি। যদি মানে জল বেড়ে যায়, এই যে আপনাদের যে চূড়াগুলো আছে সবকিছু ডুবে যায়, মানে তলে যায়। এক কথায় এই ব্রিজের উপর দিয়ে নৌকাও চলে। মানে আমরা জীবনের ইতিহাস দেখছি ব্রিজের উপরে নৌকা চলা। আপনারা এখন কি চান সাংসদের কাছে? আপনারা যে আবেদন জানিয়েছেন, আপনারা কি চান এখন? আমরা চাই ভালো কাজ হোক, ভালো কাজ যে করবে তাকে আমরা অবশ্যই ভালো বলবো। এটাই তো আমরা মানুষ বলে তো এটাই বুঝি। যারা ভালো কাজ করে তারা ভালো মানুষকে অবশ্যই পরিচয় দিব, এটাই তো বাস্তব। আর এদিকে গ্রামবাসী শ্রীপদ দাস কি বলছেন শোনাবো। ব্রিজটা আমাদের লোক ছাত্রছাত্রী পার হতে পারে না, জল আসলে মাথা ভেঙে যায়, নৌকা দিয়ে পার হতে পারে না। সুকান্ত মজুমদার বলেছে করে দিব। এখন সুকান্ত মজুমদার সংসদে জিতছি, এখন সুকান্ত মজুমদার করে দিবে। আশ্বাস রাখছি সুকান্ত মজুমদার করে দিবে, অবশ্যই করে দিবে। ওদিকে কতগুলো আছে গ্রাম? ওদিকে আছে গোপীনগর আছে, রাধানগর আছে, জলঘর আছে, গোটা পঞ্চায়েত এদিকে আছে। এদিকে চক্কাশি আছে, গঙ্গাসাগর আছে, এই ফতেপুরের লোক আসে, এদিকে কুয়ারার লোকে পার হয়। আপনারা তো এই বিষয়ে পঞ্চায়েতকেও জেনেছেন? পঞ্চায়েতে জানাইছি তো, কিন্তু তাও হয়নি কাজ, তাও কাজ করেনি। কতদিন ধরে এরকম? 4 বছর থেকে এরকম হচ্ছে। আপনাদের তাহলে সমস্যা কি হচ্ছে এখন? সমস্যা করছে না, না করলে আমরা কী করে বলেছি করে দিতে যাচ্ছি। চাটার উপরে যায়, ছেলে ফেলে পড়ে যায়। আমি জানিয়েছেন সুকান্ত মজুমদার করে দিবে। আর এদিকে গ্রামবাসী রবীন্দ্রনাথ দাস কি বলছেন শুনবো। আমাদের সব থেকে বড় সমস্যা হলো এই ব্রিজ।
মানে এই ব্রিজ প্লাস এই ঘাটটা নেই। এই ঘাটটা তো মানে আগে ব্রিজ ছিল না, হ্যাঁ, বিগত পঞ্চায়েতে ব্রিজটা হয়েছে, মানে পঞ্চায়েতের আন্ডার থেকে ব্রিজটা হয়েছে, 100 দিনের কাজের টাকা দিয়ে মাটির কাজটা হয়েছে, মাটির কাজটা 100 দিনের কাজের টাকা দিয়ে হয়েছে। তো যে ব্রিজ হয়েছে এটা তো ব্রিজ না, এটা হলো কালভেট। হ্যাঁ, এই ব্রিজ করে আমরা বিশেষ করে 10টা গ্রামের লোক এমন কিছু উপকৃত হয়নি। হ্যাঁ, ভীষণ দুর্ভোগের মধ্যেই আমরা আসি। এই 10টা গ্রামের মোটামুটি এখানে কমপক্ষে 5,000 লোক দিনে চলাচল করে, 24 ঘন্টার মধ্যে 5,000 লোক চলাচল করে। এটা এইভাবে ভোগান্তির মধ্যে আমরা মানে চলাচল করি বা যাওয়া আসা করি। তাও কি এখন অবধি হয়নি কাজ? না না, এই তো কাজ দেখেছেন। হ্যাঁ, এটা হলো কালভেট করেছি একটা, আর ব্রিজ বলে দিচ্ছে যে ব্রিজ করেছি আমরা। তো ব্রিজ তার একটা কালভেট, যে কালভেট করেছে তার উপর দিয়ে নৌকা চলে। যখন প্রবল বর্ষা হয়, আষাঢ় শ্রাবণ মাসে বর্ষাকালে ব্রিজের উপর দিয়ে নৌকা চলে, মানে এমন এখানে একটা কালভেট করেছে, মানে ব্রিজ না তো। অন্যদিকে ক্ষুব্ধ গ্রামবাসী রিঙ্কু চ্যাটার্জি কি বলছেন শুনবো। সমস্যা যে ব্রিজটা যেটা করেছে, মনে করেন যে দুদিকে মাটি ফেলে নিয়ে করেন, ব্রিজটা যা করেছে ঠিকই আছে, দুদিকে যে রাস্তাটা সেটা যোগাযোগের ব্যবস্থা করে দেয়নি। এবার বৃষ্টিটা দেখছেন তো কী অবস্থা, সামান্য একটু বৃষ্টিতে, আর সামান্য যখন বন্যা টন্যা হবে তো একদম ভরে যায়। আর ব্রিজ কি আপনার ব্রিজই আগে ডুবে যায়, রাস্তা ডোবার আগে। কি করে তাহলে রাধানগর, গোপীনগর, ভট্ট রাধানগরের যেসব প্রাইমারি স্কুলে সব সামনে একটা হাই স্কুল আছে, সেই হাই স্কুলে যে বাচ্চা কাচ্চারা যে যা আশা করবে সেটা বন্ধ হয়ে যাবে। এখন যে আপনার যে আমাদের যে ঘাটাল আছে সেই যে ব্যবস্থা করছে দেখুন, ওই যে তারপরে যে রাজমিস্ত্রি আছে সব কাজে যায়, সকালবেলা উঠে এখানে মোটামুটি দেখলেন সবসময় লোকজন যায়। এখানে বালুঘাটে যাওয়ার রাস্তায় এটা একটা রাধানগর, গোপীনগর, ভট্ট রাধানগর মেন রাস্তা এটা, কিন্তু এই ব্রিজটা নিয়েই খেলা শুরু হয়েছে। জনগণ যদি যায় বলে ওখানেই শেষ। আর এদিকে বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকারের কি বক্তব্য শুনবো। রাধানগরের ব্রিজ নিয়ে আমরা বহুবার প্রশাসনের সাথে কথা বলেছি, কারণ আপনারা সবাই জানবেন রাধানগরের যে ব্রিজটা, সেই ব্রিজের টোটাল ফান্ড আমাদের এনআরইএস থেকে ছিল। যেহেতু কেন্দ্রীয় সরকার বিগত 2.5 বছর থেকে 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে, সেই কারণে আমরা ব্রিজের কাজটা পুরোপুরি সম্পূর্ণ। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো। রাধানগরের একটি ব্রিজ রয়েছে, যেটা সেতু রয়েছে খাড়ির উপরে, সেই ব্রিজটা তৈরি হয়েছে 4-5 বছর আগে, কিন্তু এখন কিন্তু অ্যাপ্রোচ রোড না হওয়াতে সমস্যা বাসিন্দারা বর্ষাকালে আরও অসুবিধা। আপনার দ্বারস্থ হচ্ছেন তারা গ্রামবাসীরা, কি বলবেন? ব্রিজের যে বাজেট হয়, যে কোনো ব্রিজের বাজেটের মধ্যেই অ্যাপ্রোচ রোডের বাজেট ধরা থাকে। কেন যে সেই ব্রিজ তৈরি হয়েছে অথচ অ্যাপ্রোচ রোড তৈরি হয়নি, এটা তদন্ত হওয়া প্রয়োজন। গ্রামবাসীরা আমাদের সাথে যোগাযোগ করলে পরে অবশ্যই সেই বিষয়ে কী করা যায় সেটা আমরা ভেবে। রাধানগরের একটি ব্রিজ রয়েছে, যেটা সেতু রয়েছে খাড়ির উপরে, সেই ব্রিজটা তৈরি হয়েছে। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।